হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ম্যাগি এইমাত্র বেরোলো, চলো দেখি। সকাল থেকে বারান্দায় আসিনি, এই এলাম। ওই যে আজকে স্লো মোশনে। আর আকাশের এই অবস্থা খুব একটা ভালো না, দেখছো? মেঘ। আজকেও আমার অনেক কাছাকাছি আছে, কালকে ম্যাগি চান করেছে, তো তাই জন্যে মানে বেশ কয়েকটা টাওয়েল পরে। তারপরে আজকে যুগল আসবে, তাই জন্যে দুটো বাথরুমের টাওয়েল মানে হ্যান্ড টাওয়েল ফেলেছি। টাওয়েলের 6 লাখ আজকে। তারপর আমার ডেলিভার তো আছেই। এই তো এখন এখানে রোদ উঠছে, এই দেখো এইখানটা রোদ উঠছে, এই যে রোদের দেখা একটু পাওয়া গেছে। চা খেতে বসে পড়লাম, আজকে সব লেট। বিস্কিটগুলো দেখো সব ভেঙে যায়, এই দেখ। আজকে রান্নার কোনো চাপ নেই জানো তো, কালকের সেই কুমড়ো ফুমড়োর তরকারি করেছিলাম সেইটাই আছে, একটা মাছ ভাজা করব, ব্যাস। দেরি হয়ে গেছে আজকে। এই কত মঞ্জুরি পড়েছে মাটিতে এই নিম গাছ থেকে, এইগুলো ম্যাগি পেলে না আর রক্ষে নেই। এত গরম হচ্ছে না আজকে, গরমের চোটে না আর আমি যতটা হাঁটি ততটা আর হাঁটতে পারিনি, আর পাচ্ছি না, মানে জাস্ট টু মাচ। পুরো চান করে গেছি। রাত্রিরে বেশি হাঁটবো, রাত্রিরটা তবু অত অসুবিধে হয় না, মানে একটু ঠান্ডা ঠান্ডা তো, রোদের যে তাপটা সেটা থাকে না। সকালে আর পাচ্ছি না মানে পুরোটা করতে। ম্যাগি এসে যাবে, ম্যাগির টাইম হয়ে গেছে। বাপরে বাপ। মনিতা আমাকে রিকোয়েস্ট করেছো যে আমার পারফিউমের কালেকশন দেখাতে। কালেকশন কিছু নেই, ওই কয়েকটা আছে। ঠিক আছে, আমি চেষ্টা করব, যদি আজকে পারি দেখিয়ে দেবো তোমাকে। আর আমার এই ব্যাম্বু গাছটা নিয়ে অনেকের অনেক রকম মতামত, যেমন আছে তেমন থাকুক, বুঝেছো তো। আর ওকে আমি বার করছি না, কেননা ডাইরেক্ট সানলাইটে ওর অসুবিধে হচ্ছে, যে কারণে আমি এই ভেতরেই রেখে দিয়েছি। ভেতর থেকেই যেটুকু কাঁচের বাইরের থেকে যে আলোটা আসছে তাতেই যাও পাচ্ছে পাচ্ছে, আমি আর বাইরে বার করছি না। উফ, অনেকের অনেক রকম দেখছি মতামত, তোমরা ভালোর জন্যই বলছো আমি জানি, কিন্তু সম্ভব নয় আর। কাঁচের বোলে রাখতে বলছো, মাটির বোলে রাখতে বলছো, এসব কাঁচের বোলে অনেক আগে ছিল, কিন্তু সেসব ক্র্যাক করে যায়। ওই জন্য আমি আর ওইসব ঝামেলায় যেতে চাইছি না। আর একজন তো বারবার আমাকে বলছো ওটাকে সেপারেট করে রাখতে, আমি চেষ্টা করেছি, তোমার কথা আমি ফেলিনি, চেষ্টা করেছি, কিন্তু এতটাই ট্যাঙ্গলড হয়ে আছে না রুটগুলো, যে আমি পারিনি, বুঝেছো তো, ছিঁড়ে যায়।
ছিঁড়ে গেলে মরে যদি যায়, তাই জন্যে ছেড়ে দিয়েছি ওকে। আমি আর বেশি মানে প্রেশার দিচ্ছি না। ও ওর মতো যতদিন ওর আয়ু আছে বাঁচুক, তারপরে চলে যাবে। সবাই তো চলে যায়, তাই না? কেউই তো চিরস্থায়ী নয়। তাই জন্যে ওর নিজের গতিতে চলুক। আমার ভালোবাসা আছে, আমার যত্ন যতটুকু করার করছি, বাস ওইতেই ও থাকুক। যখন আর পারবে না, তখন আর থাকবে না, আর কি করব বলো? কিন্তু ওই ছেঁড়াছেঁড়ি টানাটানি আমি আর করছি না। তুমিও ভালোর জন্যই বলেছো, কিন্তু আমি পারিনি। মানে এতটাই জড়িয়ে মরিয়ে রয়েছে না, ওটাকে সেপারেট করা যাচ্ছে না। যাই হোক, চলো। কোনো পাকা গার্ডেনার টার্ডেনার হলে তারা হয়তো পারতো, কিন্তু আমি পারছি না। একটু ঢেঁড়স সেদ্ধ করতে দিয়েছি দেখলে, আর ওই একটা মাছ ভাজা করব, আর ওই চচ্চড়িটা গরম করব, বাস আমার রান্নার পাট শেষ। বাচ্চুদাকে পেঁয়াজ আনতে দিয়েছি আর গাজর আনতে দিয়েছি। পেঁয়াজগুলো না মানে আছে কয়েকটা, এইটুকুটুকু, এত কাটতে অসুবিধে হয় না। বলেছি একটু বড় দেখে পেঁয়াজ আনবেন। আর গাজরটা তো গুড্ডি বলছি, ম্যাগি খায়। কি অবস্থা! বলতে বলতে ম্যাগি এসে গেছে। খেয়ে নাও, খেয়ে নাও। ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেছে, চলো কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। কাজের শেষ নেই, একের পর এক ঠিক একটা করে এসে যায়। রান্নাঘরে এসে গেছি, এবার এক এক করে কাজ সারি রান্নাঘরের। এই বাচ্চুদা এনে দিয়েছে আজকে, গাজর ছিল না আর পেঁয়াজ।
এই বড় বড় পেঁয়াজ, এরকম সাইজের পেঁয়াজ না হলে হয় বলো? রান্না করার বড্ড অসুবিধে, মানে কাটাকাটি করার। আজকে কাজের চাপ একটু কম, তো তাই জন্যে এই একটা বাস্কেটকে পরিষ্কার করলাম, দিয়ে সব অর্গানাইজ করে রাখলাম। এই একটাই রান্না, মাছ ভাজাটা করে নিই, আর এইটা গরম করব। এই যে চচ্চড়ি আছে। গরমে পুরো পচতে গেছি, যুগল এসে গেছে, কাজ করছে, আর আমি এখানে পুরো গরমে যাতা অবস্থা। মাছটা ভাজবো আর এইটা গরম করব, বাস। রাত্রিরে একটু চাউমিন করব ভেবেছিলাম, সবজিপাতি কেটে রাখবো, জানি না কত দূর কি পারবো। রাত্রিটা একটু বেটার দেন সকাল। সকালে এক প্রস্ত বার করি, আবার এই যুগলের এই বাথরুমটা হয়ে গেছে আমার, যেটা নিজস্ব ভেতরের বাথরুম। এবার আবার এইগুলোকে সব যার যার জায়গায় তুলে রাখতে হবে। ওদিকে মাছটা কিন্তু ভাজা হচ্ছে। এই বাথরুমটাও এবার হয়ে গেল। ম্যাগিকে দেখো আবার ছাড়তে যাচ্ছে। এইটা করলেই বাস শেষ। এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করে বেরিয়ে যাব এখান থেকে। যুগলও বলছে যে প্রচন্ড গরম পড়েছে। এটা রাত্রির বেলা চাউমিন করব, তাই চিকেনটা সেদ্ধ করে রাখছি। কিছুটা অন্তত এগিয়ে তো রাখি বলো। এবারে কমন বাথরুমটাতে আবার সব ঠিক করে রাখি। দশটা বাজলো মানে 10:05 আমি বসলাম ব্রেকফাস্ট নিয়ে। এই আপেল আর তালশাঁস আর ওটস। আজকে আর পেঁপে নেই, পেঁপে শেষ। উফ, অসহ্য গরম পড়েছে। ব্রেকফাস্টটা খাই, আর পারা যাচ্ছে না।
খাওয়া শুরু হচ্ছে। এখন কত রকম নাটক করবে। চলো চলো, সব টাগনা দিতে হবে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, এই গরমে আমি আর পারছি না। চলো, ওইদিকে কে আছে কে? চলো খাও, শেষ হয়ে যাবে। যত হাঁ করে বসে থাকবে তত টাইম লাগবে। হ্যাঁ, এখন বাজে 11:40। অ্যাট লাস্ট আমি চান টান করলাম, ম্যাগিকে খাওয়ালাম। হাতে করে খাওয়াতে হলো। এটা যদি আগে জানতাম তাহলে আমি চান করার আগেই এগুলো করে নিতাম। তখন কিছুটা খেলো, ঠিক আছে চান করে এসে বসবো তখন খেয়ে নেবে। এখন আর সে খায় না, সেই হাতে করে খাওয়ালাম যেন, আর পেস্ট করিনি মিক্সিতে। গরমে রান্নাঘরে আর ঢুকতে পারছি না, তো ওই হাতে করে করে খাওয়ালাম। সে কখনো হয় চতুর্দিকে পড়ছে, আবার সারা ওই জায়গাটা পুরো ঝাঁট দিলাম, মুছলাম, ওকে পুরোপুরি গা ধোয়ালাম, সেই গা পরিষ্কার করলাম। এখন দেখো আমার হাত থেকে একটা ক্লিপ পড়ে গেছে, এই দেখো, এই দেখো, দেখো ও কাণ্ড দেখো, দেখেছো ক্লিপটা ওর হাতের কাছে রয়েছে। কি অবস্থা! উফ, এত গরম পড়েছে না, মানে এটা নতুন নয় জানি। তোমরা বলবে যে বাবা মন এমন করছে যেন মনে হয় এই প্রথম গরম পাচ্ছে, তা না। ওই প্রত্যেকবারই একই ব্যাপার হয় আর কি, অসহ্য একটা। উফ, এতক্ষণে আমি মানে রেহাই পেলাম সব কিছু মিটিয়ে। কালকে একটা নিউজ দেখছিলাম যে এবার থেকে বলা হচ্ছে যে মেয়েরা যে কোনো বয়সেরই নিজের ইচ্ছে মতো জামা কাপড় পরে রাস্তায় বেরোতে পারবে, যতক্ষণ খুশি রাস্তায় থাকতে পারবে, যখন ইচ্ছে বেরোতে পারবে, যখন ইচ্ছে বাড়িতে ঢুকতে পারবে। মানে সুরক্ষার ব্যাপারটা পুরোপুরি সরকার দেখবে, এবং সেই দায়িত্বটা হচ্ছে পুলিশের। একটা নাম্বারও দিয়ে দিচ্ছে, সেই নাম্বারটা ওমেন হেল্পলাইন। সেই নাম্বারে কল করলে ওরা মানে নিজেরাই মানে ট্র্যাক করবে, প্রত্যেকটা পুলিশ স্টেশনের সঙ্গে ওটা কানেক্টেড। ও নিজেরাই ট্র্যাক করবে যে কোথায় আছো কি না আছো, তারা চলে আসবে। মানে আমি সত্যি নিজে ভাবছিলাম যে আমি তো এমনি খুবই স্বাধীন, নিজেকে স্বাধীন করে নিয়েছি, এখন যেন আরো বেশি আমাকে মানে নিজেকে মনে হচ্ছে যে আবার নতুন করে স্বাধীন হলাম। শুনে এটা খুবই ভালো লাগলো। যে সরকারই করুক না কেন, মানে কোনো দল বলে আমি বলছি না, বাট আমি দেখছি পশ্চিমবঙ্গের সরকার হিসেবে পশ্চিমবঙ্গের মানে নারীদের এই সুরক্ষাটা দরকার। এতদিন পর এই কথাগুলো শুনেও ভালো লাগলো যে যে কোনো সময় মেয়েরা বেরোতে পারবে, যে কোনো ড্রেস পরে বেরোতে পারবে, যে কোনো টাইমে তারা ফিরতে পারবে। প্রচুর মেয়ে চাকরি করে, তারা মানে রাত হতেই পারে। বলো কেন একটা মানে নিজের শহরের মধ্যে নিজের জায়গার মধ্যে ভয় 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 কেনই বা মেয়েরা ঘোরাফেরা করবে? এটাই বা কি, মানে এটা একটা রীতিমতো মনে হয় নারীদের অপমান করা। তো এতদিন পরে এই জিনিসটা শুনে আমার সত্যি মানে নিজেকে মনে হলো যে আমি যেন আর একবার স্বাধীন হলাম। খুব ভালো লাগলো। তোমরাও হয়তো নিশ্চয়ই এই নিউজটা দেখেছো। এটা খুব দরকার, খুবই দরকার। যাই হোক, এরকম হওয়াই উচিত। এতদিন পর এই কথাটা কানে এসে খুব ভালো লাগছে। আর গরমের কথা আর কি বলবো, বারবার তোমাদেরও শুনতে খারাপ লাগে, আমারও বলতে খারাপ লাগে। উফ, বাপরে বাপ। আর যেসব স্টেটেতে গরম কিন্তু ঘাম হয় না, আমার মনে হয় সেটা কম্পারেটিভলি বেটার। জানি না, মানে ওই তো সেই অন্য দিকটা সবসময় ভালো মনে হয়, কিন্তু আমার মনে হয় ঘামেতে না আরো বেশি মানুষকে পচতে দেয়। তোমরা সব গরমে কে কি করছো না করছো জানিও। কেমন আছো সবাই? খুব ভালো থাকবে, অনেক জল খাবে। আর আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। মনিতার জন্যে
পারফিউমগুলো ভেবেছিলাম শেয়ার করব, বাট এখন এই গরমেতে আর আজকে পারলাম না। দেখি পরের ভিডিওতে নিশ্চয়ই চেষ্টা করব শেয়ার করে দিতে। আর বেশি তো নেই, কয়েকটা। কালেকশন মানে অন্য জিনিস, কালেকশন মানে একেবারে থরে 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 সব পারফিউম আছে, না না সেসব নেই। ওই কয়েকটা আছে, আমার একটু পারফিউমের শখও আছে, কিন্তু তাই বলে যে বিরাট দামি দামি পারফিউম কিনছি আর সাজিয়ে রাখছি তা কিন্তু নয়। তো এই আর কি, যাই হোক, এত অবধিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ব্লগে, আর তোমাদেরকে আবার গরমের কথাই বলবো। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।